এই ছাত্রলীগের এই ধরনের প্রতিটি ক্যাম্পাসে এই ধরনের নেতাকর্মীদের রেখে আপনি কখনো সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন না। 2 বছর পরে তারা যে আবারও ছাত্রলীগের প্রতিষ্ঠার জন্য তারা যে আবারও মাঠে নামবে না, এটি নিশ্চয়তা কেউ দিতে পারে না। কিন্তু বাংলাদেশকে একটা ফেসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ। তার সর্বশেষ ধাপগুলো ছিল এগুলো। বাক স্বাধীনতা হরণ করেছে অনেক আগে, গুম খুন নির্যাতন। পরবর্তীতে তারা ধর্মীয় যে অনুশাসনগুলো রয়েছে সেখানে কিন্তু বাধা সৃষ্টি করেছে। এই ইফতার মাহফিলগুলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অপর যে কর্মকাণ্ড ছিল সেগুলোতে সরাসরি ছাত্রলীগ বাধা দিয়েছে, সরাসরি। তো এগুলো বক্তব্য রেখে ব্যাখ্যা করা সম্ভব না যে কী ধরনের নিকৃষ্টতম কাজ তারা করেছে। ইনশাআল্লাহ আগামী তার কখনো এই ধরনের ন্যাক্কারজনক কাজ কেউ করতে পারবে না। এই ধরনের কাজে যারা ছিল, যে সকল ছাত্রলীগের নেতাকর্মীরা যারা ছিল এই ধরনের কর্মকাণ্ডে সহ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ছিল, জুলাই আগস্টে হামলা জড়িত ছিল, এ ধরনের অনেক নেতাকর্মী, সেটা পদহীন হোক কিংবা পদসহ হোক, তারা কিন্তু এখনও হলে অবস্থান করছে। প্রশাসনের নিকট বারবারই দাবি করছি, এই ছাত্রলীগের যারা বিগত সময় এই রমজান মাসেও সাধারণ শিক্ষার্থীদের হামলার সাথে জড়িত ছিল, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলায় জড়িত ছিল, জুলাই আগস্ট আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের হামলায় জড়িত ছিল, তাদেরকে চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপ নিতে হবে। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আজকের দিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যে একটা পদক্ষেপ গ্রহণ করা, সেগুলো হয়নি। তো এগুলো আমরা বারবার বলছি। এখন আমরা তো আনুষ্ঠানিকভাবে বড় কোনো কর্মসূচিতে গেলে শিক্ষার পরিবেশ বিঘ্ন হবে কিংবা তাদেরকে আমাদের ওই ধরনের করতে হবে। কিন্তু আমরা তারপরও মার্চ ফর জাস্টিস 3 টাইমস পালন করেছি। এখন আমরা আবারও যেহেতু হচ্ছে না, অলরেডি 8 মাস হয়ে গেল, আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ পাচ্ছি না। আর এই ছাত্রলীগের এই ধরনের প্রতিটি ক্যাম্পাসে এই ধরনের নেতাকর্মীদের রেখে আপনি কখনো সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন না। তারা হয়তোবা এখন পরিবেশ পরিস্থিতির কারণে ওই অবৈধ শাসনের সময় অবৈধ সুযোগ সুবিধা ভোগ করার যে প্রবণতা, সেগুলো হয়তোবা তারা এখন জনগণের চাপে হোক, ছাত্র সমাজের চাপের কারণে এই 8 মাসে করতে পারেনি। কিন্তু 2 বছর পরে তারা যে আবারও ছাত্রলীগের প্রতিষ্ঠার জন্যে তারা যে আবারও মাঠে নামবে না, এটি নিশ্চয়তা কেউ দিতে পারে না। যে অতি দ্রুততম সময়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসা হয় তাহলে আমাদের আরও বৃহৎ কর্মসূচি, ছাত্রদলকে বৃহৎ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে। জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় কিন্তু আগস্ট মাসের আমরা 5 তারিখের পর থেকে প্রথম 1-2 সপ্তাহ কিন্তু সবাই সোচ্চার ছিল, সবাই এক বাক্যে ছিল যে এদের কমিটি রয়েছে ছাত্রলীগের, সেই কমিটি ধরে ধরে এবং সেই কমিটির যারা জুলাই আগস্টে অল্প কিছু নেতাকর্মী রয়েছে তারা হয়তোবা আমাদেরকে সমর্থন দিয়েছে জুলাই আগস্ট আন্দোলনে, অল্প কিছু সেটা। আর পদত্যাগ করছে হাতে গোনা, ছাত্রলীগের হাতে গোনা। আর আজকে যদি এই জুলাই আগস্ট আন্দোলন ব্যর্থ হতো, তাহলে যারা ছাত্রলীগে যারা পদে অধিষ্ঠিত ছিল, তারা কেউ কি বলতো যে না আমি ছাত্রলীগ করি না? তারা কেউ কি আমাদের উপর যে অত্যাচার নির্যাতনের নেমে আসতো, তারা কি সেখানে অংশগ্রহণ করতো না? করতো না। ছাত্র রাজনীতি এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে, খুব ভালোভাবে স্বাভাবিক পরিবেশে সকল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা একটা পরিবেশ রয়েছে যে ছাত্র রাজনীতি অংশগ্রহণ করার জন্য যে স্বাভাবিক পরিবেশ দরকার সেটি রয়েছে।